Hello viewers, Assalamu Alaikum warahmatullah. Welcome back once again. আপনাদের সামনে হাজির হলাম Part-3 নিয়ে, Class-1 এর Part-3 নিয়ে। এটি হচ্ছে লাস্ট পার্ট অফ Class-1 এর এটি হচ্ছে শেষ পার্ট। এর আগে আমরা বি ভার্বের প্রাইমারি প্র্যাকটিসটা দেখেছি, ডু ভার্বেরটাও দেখেছি। আপনারা যারা এখনো সেটা মিস করেছেন সেটা প্রিভিয়াস ক্লাসগুলো থেকে দেখে নেবেন, দেওয়া থাকবে, লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন, নইলে বুঝতে সমস্যা হবে। সো এখানে প্রথমে বি ভার্ব, কারণ আমাদের কথা বলতে গিয়ে আমরা বলি আই অ্যাম এ ডক্টর, তারপর বলি আই এম এ স্টুডেন্ট, আবার বলি যে হি ইজ এ প্লেয়ার, এভাবে বলি। তাই বি ভার্বটা অনেক গুরুত্বপূর্ণ। বি ভার্ব কোথায় কি বসবে সেটা যেমন জানতে হবে। আবার বলি যে আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। আই গো টু ক্যাম্পাস, আমি ক্যাম্পাসে যাই। তারপর আই ইট রাইস, আই স্লিপ, আই রিড, আই রাইট। এইভাবে করে ভার্ব লাগিয়ে যেহেতু কথা বলেন, তাই ডু ভার্বটা লাগবে, কারণ কথা বলতে গেলে এগুলো লাগবেই আপনার। এবং কথা কিভাবে গঠিত হয় আমি সেটি আমার প্রথম যে ডিসকাশন আছে স্পোকেন ইংলিশ নিয়ে যে আলোচনা, সেটি ইসে দেওয়া আছে, সর্বপ্রথমেই সেটা দিয়েছি। প্রথম লেকচারটিতে সেটা দেখে নেবেন, স্পোকেন ইংলিশ নিয়ে সাধারণ আলোচনা, যে কিভাবে স্পোকেন ইংলিশটা শুরু করব। সেখানে স্পোকেন ইংলিশ কি সেটা আমি দেওয়া আছে, বা ভাষা কি জিনিস সেটি বিশদভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করেছি। আপনি একটু ওটা দেখে আসলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হ্যাভ। কারণ আমরা কথা বলতে গিয়ে মাঝে মাঝে বলি যে আমি খেয়েছি, ইয়েস আই হ্যাভ ইটেন। তারপর বলি হ্যাঁ আমি দেখেছি, আই হ্যাভ সিন। এই যে হ্যাভ কথাটি আসে, হ্যাভ ভার্বটি আসে, তাই এই হ্যাভ ভার্বটা কিভাবে আসবে এবং কিভাবে ভাষা ইউজ করব সেটাও আমাদের জানতে হবে। এবং অনেক সময় বলি যে আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ড। যেহেতু এই হ্যাভটা আসবে, তাই যেটি দেখবো সেটি হচ্ছে হ্যাভ ভার্ব। সো লেটস গেট, চলুন শুরু করা যাক। Class-1 Part-3 হ্যাভ ভার্ব। প্রথমেই দেখে নিই এখানে হ্যাভ, হ্যাজ। প্রেজেন্টে আমরা জানি যে কথা প্র্যাকটিস করতে হলে কিভাবে করতে হবে, তিন কালে। প্রেজেন্টে কি থাকবে? প্রেজেন্টে থাকবে হ্যাভ অথবা হ্যাজ। পাস্টে থাকবে শুধু হ্যাড। আর ফিউচারের সময় যখন করব তখন সেটা থাকবে উইল হ্যাভ। তাহলে হ্যাভ, হ্যাজ প্রেজেন্টে, হ্যাড আর উইল হ্যাভ। সো একইভাবে আমরা এখন প্রাইমারি প্র্যাকটিসটা কিভাবে করব, প্রাথমিক যে প্র্যাকটিসটা কোনটার পরে কোন ভার্ব বসবে সেটা আমরা কিভাবে প্র্যাকটিস করব, আই থেকে দে পর্যন্ত আগে চলে যাব। আই থেকে দে পর্যন্ত। আই উই, ইউ ইউ, হি শি, অ্যানি নেম। জায়গা স্বল্পতার কারণে শুধু হি লিখে রেখেছি। হি নিতে পারবেন, শি নিতে পারবেন, বা পৃথিবীর যে কোনো নাম নিতে পারবেন। তারপরে দে, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আমি আমরা, তুমি তোমরা সে তারা, আমি আমরা, তুমি তোমরা সে তারা। 1 2 3 4 5 6 এবার প্র্যাকটিস করতে হবে। এটা একেবারে ক্যাপচার করে ফেলতে হবে। ইউ হ্যাভ টু মেক ইট ইজি করতে হবে এটা। আর আই থেকে কি আসে? আই থেকে মাই, কারণ সবসময় বলি না যে আমার আছে, কখনো বলি যে আমার বন্ধুর আছে। তাহলে মাই ফ্রেন্ডস হ্যাভ। তাহলে আই থেকে মাই, উই থেকে আওয়ার, ইউ থেকে ইউর। সবসময় তো বলি না যে তোমার আছে, কখনো বলি যে তোমার বাবার, ইউর ফাদার, বা ইউর ফ্রেন্ড, বা ইউর সিস্টার। তাহলে ইউ যেমন লাগবে ইউরটাও লাগবে। সো আমরা আই থেকে মাই, উই থেকে আওয়ার, ইউ থেকে ইউর, ইউ থেকে ইউর। একটা ইউ মানে তুমি আর একটা ইউ মানে তোমরা। তাহলে তোমরা থেকে তোমাদের আছে। যখন হি থেকে কি আসবে? হি থেকে আসবে হিজ, তার। সে যেমন বলবো তেমনি তারও বলবো। সি থেকে আসবে হার। আর রহিম বা যে কোনো নাম নিয়ে রহিম থেকে রহিমস। এটার দ্বারা কোনো কিছু অধিকারে থাকা বোঝায়, পজিশন, যেটা পজিশন সেটাকে বোঝায়। আর দে থেকে দেয়ার। ঠিক আছে, যে আমার আছে, আমাদের আছে, আমার আছে, আই হ্যাভ, উই হ্যাভ, আমাদের আছে। যাই হোক, এখন আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে যে বিষয়টি সেটি হলো যে আই থেকে দে পর্যন্ত আমরা কিভাবে প্র্যাকটিস করবো। দেখুন, প্রথমে আই, তারপরে উই এর ঘর, তারপরে ইউ, তারপরে হি, তারপরে দে। সুন্দরভাবে লেখা আছে, আপনারা সেটা লিখে নেবেন এবং একেবারে পাগলের মতো প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস লাইক আ ক্রেজি ম্যান। একেবারে ক্রেজি মতো প্র্যাকটিস করতে হবে যদি আপনি ভাষাটা ক্যাপচার করতে চান। বিকজ there are a lot of students in our country who has completed graduation, post-graduation from university also, but they can't speak English at all.
and when they face any interview, when they are interviewed anytime, they can talk in English, and it's really embarrassing. So if you don't want to face such embarrassing situation in the job market, then you have to learn English very well. And I am here, this is Mostofa Shrabon from Islamic University, to help you as much as I can. যতটুকু পারি আলহামদুলিল্লাহ আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আপনি আমার সাথে থাকুন এবং লেকচারগুলো একটা একটা করে ফলো করতে থাকুন, এবং ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে। যেহেতু আমি এই বিষয়টি নিয়ে গবেষণা করেছি, আমার গবেষণাগুলো আমি আলাদা রকম ভাবে দেব, যেটি আপনাকে নতুন ভাবে শিখতে উজ্জীবিত করবে ইনশাআল্লাহ। ওয়েল, সো আবার প্র্যাকটিস করে নি। আই হ্যাভ আমার আছে, আই হ্যাড আমার ছিল, আই উইল হ্যাভ আমার থাকবে। আমার আছে, আমার ছিল, আমার থাকবে। উই হ্যাভ আমাদের আছে, উই হ্যাড আমাদের ছিল, উই উইল হ্যাভ আমাদের থাকবে। ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাড তোমার ছিল, ইউ উইল হ্যাভ তোমার থাকবে। তোমার আছে, তোমার ছিল, তোমার থাকবে। তারপরে দেখুন, ইউ হ্যাভ তোমাদের আছে, ইউ হ্যাড তোমাদের ছিল, অতীত, যেহেতু প্রেজেন্ট পাস্ট ফিউচার। ইউ উইল হ্যাভ তোমার থাকবে বা তোমাদের থাকবে। তোমাদের আছে, তোমাদের ছিল, তোমাদের থাকবে। এবার কি, হি, শি অথবা যে কোনো নাম নেব। তাহলে হি হ্যাজ, এই যে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাভ না দিয়ে এখানে হ্যাজ হবে। এটি একটু ব্যতিক্রম, এটি আপনাকে মনে রাখতে হবে। যখনই হি, শি বা যে কোনো নাম রহিম করিম চলে আসবে, তখন সেখানে হ্যাভ না হয়ে হ্যাজ হবে, আর না হয়ে ইজ হবে, অজ হবে, তারপরে ডু না হয়ে ডাজ হবে। এই তিনটি ভার্বের কোন জায়গাতে ভ্যারিয়েশন হচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে। এবং কিভাবে মাথায় রাখবেন, প্র্যাকটিস করলে এটা ইজি হয়ে যাবে আপনার কাছে। সো হি হ্যাজ, হি হ্যাড, হি উইল হ্যাভ, তার আছে, তার ছিল, তার থাকবে। তারপর কি, দে হ্যাভ তাদের আছে, দে হ্যাড তাদের ছিল, দে উইল হ্যাভ তাদের থাকবে। এইভাবে করে আই থেকে দে পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। আই হ্যাভ, আই হ্যাড, আই উইল হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাড, উই উইল হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাড, ইউ উইল হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাড, ইউ উইল হ্যাভ, হি হ্যাজ, হি হ্যাড, হি উইল হ্যাভ, শি হ্যাজ, শি হ্যাড, শি উইল হ্যাভ, রহিম হ্যাজ, রহিম হ্যাড, রহিম উইল হ্যাভ, দে হ্যাভ, দে হ্যাড, দে উইল হ্যাভ। একেবারে টুটস্থ করে রাখতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, নইলে আপনি কথা বলতে পারবেন না। অ্যাটলিস্ট আপনি অনেক সুন্দর বুঝবেন, দেখবেন, লিখতে পারবেন, সবই বুঝেন, বাট ইউ ক্যান্ট স্পিক ফ্লুয়েন্টলি when you go anywhere or when you converse with others. You have to be listener, but you can't be a good speaker. আপনি শুধু শুনেই যাবেন কিন্তু বলতে পারবেন না যদি প্র্যাকটিস না করেন। তো আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক 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 বেশি। আর তাহলে মেনলি একবার করে ইংরেজি বলবেন, একবার করে বাংলা বলবেন। আই হ্যাভ আমার আছে, আই হ্যাড আমার ছিল, আই উইল হ্যাভ। এইভাবে করে আই থেকে দে পর্যন্ত নেবেন। এখন আরেকটি কথা বলে নিই, সেটি হলো সবসময়তে আমরা বলবো না যে আমার আছে, কখনো কখনো বলবো যে মাই ফ্রেন্ড। দেখা যাচ্ছে বললাম যে আমার বন্ধুর একটা ল্যাপটপ আছে বা আমার বন্ধুর একটা আইফোন আছে, তাহলে মাই মাই এই কথাটিও লাগবে। কারণ আমি বলেছি কথা বলতে গেলে আপনি যেটা প্রথমে সম্বোধন করবেন, সম্বোধন মানে কি, এটা প্রোনাউন হতে পারে বা নাউন হতে পারে, কোনো সাবজেক্ট, যে এই পরিবর্তনটা, এই যে এই পরিবর্তনটা, এই যে এই পরিবর্তনটা, এই পরিবর্তনটা আপনাকে শিখে নিতে হবে। এই পরিবর্তনটা কত ধরনের হবে, আই থেকে দে পর্যন্ত হবে, আর নইলে মাই থেকে দেয়ার পর্যন্ত হবে। এগুলোর মধ্যে থাকবে আর কয়েকটি আছে, দিস, দ্যাট, দিস, দোজ, তারপরে আছে ইট, দিস, এই কয়েকটি। এগুলো আমরা একে একে শিখে ফেলবো, আমার প্রত্যেকটি লেকচার আলাদা আলাদা ভাবে থাকবে। সো আপনারা আগে এই কয়েকটি কমপ্লিট করুন, তারপরে একটু বাইরের জগতের দিকে একটু তাকিয়ে দেখুন। আপনি যখন কথা বলেন তখন আপনি এগুলো দিয়ে সম্বোধন করেন। আমি যাচ্ছি, আমি যাচ্ছি না, সে যাচ্ছে, বাবা যাচ্ছে না আমার, তারপরে রহিম আসছে না, এইভাবেই আপনি সম্বোধন করবেন। সো আপনাকে শিখতেই হবে। সো আপনি প্রথমে আই থেকে দে পর্যন্ত, আই, উই, ইউ, হি, শি, দে, ছক মেনটেন করে আপনি বলবেন। তারপরে কি, মাই ফ্রেন্ড হ্যাজ এ আইফোন, আমার বন্ধুর একটা আইফোন আছে। তাহলে কি, তারপরে মাই ফ্রেন্ড হ্যাড, মাই ফ্রেন্ড উইল হ্যাভ, মাই শেষ। এবার কি আসবে, আওয়ার ফ্রেন্ড হ্যাজ। একজন বন্ধু যদি বলেন আমাদের বন্ধু, তাহলে হ্যাজ নিতে হবে। আর যদি বলেন আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদের, তাহলে হ্যাভ নেবেন। এক্ষেত্রে প্লুরালও নিতে পারবেন, সিঙ্গুলারও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে বললাম আওয়ার ফ্রেন্ড হ্যাজ এ আইফোন, আওয়ার ফ্রেন্ড হ্যাড এ আইফোন, আওয়ার ফ্রেন্ড উইল হ্যাভ এ আইফোন। তারপরে কি বলবেন, ইওর আসবে, মাই হয়ে গেছে, আওয়ার হয়ে গেছে। তাহলে বললাম যে ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুর আছে একটি আইফোন, ইওর ফ্রেন্ড হ্যাজ এ আইফোন।
এখানে ইউরটা মূল বিষয় না, ইউর ফ্রেন্ডটা মূল বিষয়। ফ্রেন্ড যেহেতু একজন, তাই এখানে থার্ড পারসন, মানে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ হয়ে যাচ্ছে। দেখুন ইউর থাকা সত্ত্বেও হ্যাজ হচ্ছে, ইউরটা মূল বিষয় নয়, এখানে ফ্রেন্ডটা হচ্ছে মূল বিষয়। Your friend has an iPhone, your friend had a iPhone, your friend will have a iPhone। তারপরে কি করবেন, একটি ইউর মানে তোমার বন্ধু, আর যদি তোমাদের বন্ধুদের, your friends have, দেখুন এখানে your friends তোমাদের বন্ধুদের অনেকগুলো, তাই your friends have iPhone, your friends had iPhone, your friends will have iPhone। তোমাদের বন্ধুদের আইফোন আছে, তোমাদের বন্ধুদের আইফোন ছিল, তোমাদের বন্ধুদের আইফোন থাকবে। তারপর কি হিজ নিতে পারবেন, হার নিতে পারবেন, অথবা রহিমস, করিমস, এরকম করে সাইফুরস যে কোনো নাম থাকবে। তাহলে হিজ ফ্রেন্ড বা হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ড এভাবে বলার দরকার নেই, হিজ ফ্রেন্ড হ্যাজ এ আইফোন, হিজ ফ্রেন্ড হ্যাজ এ আইফোন, হিজ ফ্রেন্ড হ্যাড এ আইফোন, হিজ ফ্রেন্ড উইল হ্যাভ এ আইফোন। যদি হার দিয়ে করেন, হার ফ্রেন্ড হ্যাজ এ আইফোন, হার ফ্রেন্ড হ্যাড এ আইফোন, হার ফ্রেন্ড উইল হ্যাভ এ আইফোন। তারপরে কি দেয়ার, দেয়ার ফ্রেন্ড হ্যাজ, দেয়ার ফ্রেন্ড হ্যাড, দেয়ার ফ্রেন্ড উইল হ্যাভ। সো এই ছিল মূল বিষয়, এভাবে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো লেকচার 1 মানে ক্লাস 1 আপাতত এতটুকুই ছিল, এবং আপনারা খুব বেশি বেশি শুধুমাত্র অত কিছু মনে না থাকলেও আই থেকে দে পর্যন্ত এবং মাই থেকে দেয়ার পর্যন্ত প্রথমে আপনার কাজগুলো দিয়ে দিই। সেটি হলো মেনলি আপনি আশেপাশে যে কমন নাউনগুলো দেখতে পান, দেখা যাচ্ছে শিক্ষক, এই যে দেখা যায় কথাতে ব্যবহৃত হয়, তো এই শিক্ষকটা টুকে রাখবেন। স্টুডেন্ট, স্টুডেন্ট কথাটা টুকে রাখবেন। ডক্টর টুকে রাখবেন। তারপরে আপনি মার্কেট, এই নাউনগুলো, এই নাউনগুলো আপনাকে টুকে রাখতে হবে। স্কুল, তারপরে কলেজ, এগুলো টুকে রাখবেন, এবং বি ভার্বের সময় ওগুলো দিয়ে বাক্য বানাবেন। কেমন করে বানাবেন, আই, যেমন আই এম এ স্টুডেন্ট, আই থেকে একবারে দে পর্যন্ত, আই এম এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই উইল বি স্টুডেন্ট, এইখান থেকে এইভাবে করে নিয়ে একবারে দে পর্যন্ত, এবং মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট, মাই ব্রাদার থেকে একবারে দেয়ার ব্রাদার পর্যন্ত আপনি প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় হলো যে ডু ভার্ব, ডু ভার্ব যে পার্ট 2 এ বলা আছে, সেই ডু ভার্বের জায়গায় আপনি কমন ভার্বগুলো, প্রথম কাজ হচ্ছে নাউন কালেকশন। এর জন্য আপনি মোবাইলে ডায়েরি রাখতে পারেন, আপনি যত কমন নাউনগুলো দেখবেন সেটা কালেক্ট করতে হবে আপনাকে। কমন নাউন, ক্লাসে যাচ্ছেন ক্লাস টুকে রাখবেন, শিক্ষককে দেখছেন শিক্ষক টুকে রাখবেন, রুমে আছেন ঘর, রুম টুকে রাখবেন। এভাবে করে যা দেখবেন, ফিল্ড, মাঠে যাচ্ছেন ফিল্ড টুকে রাখবেন, বাজারে যাচ্ছেন মার্কেট টুকে রাখবেন, দোকানে যাচ্ছেন সব টুকে রাখবেন। এগুলো হচ্ছে নাউন, এগুলো টুকে রাখতে হবে, এগুলো টুকে রাখতে হবে, কারণ কথা বলতে গেলে এগুলো লাগবে। আর দ্বিতীয় কথা হলো পার্ট 2 এ যে ভার্বের এটা বলা আছে ডু ভার্ব, সেই কমন যে ভার্বগুলো আমরা প্রতিদিন দেখতে পাই, সেই কমন ভার্বগুলো আপনার কথা বলার জন্য অবশ্যই লাগবে, এবং এই কারণে আপনি কমন ভার্বগুলোও টুকে রাখবেন। এই হচ্ছে দুইটা কাজ আপনার, একটা হচ্ছে নাউনের কালেকশন মানে বি ভার্বের জন্য যেগুলো লাগবে, আরেকটা হচ্ছে ভার্বের কালেকশনগুলো লাগবে। তারপরে শুধুমাত্র রিপ্লেস করবেন, ডু এর জায়গাতে রিপ্লেস করে একেবারে দে পর্যন্ত চলে যাবেন। আর যদি কিছু না বুঝতে পারেন, স্ক্রিনে আমার ঠিকানা দেওয়া থাকবে, ইউ ক্যান কমিউনিকেট উইথ মি অ্যাবাউট এনি ম্যাটার if you have any problem. And finally, thank you once again for being with me. Thank you, and keep enjoying my lecture. This was Mostofa Shrabon from Islamic University. Assalamu Alaikum wa rahmatullah.